Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Dadi and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের মধ্যে কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে। বাসায় যারা মিষ্টি তৈরি করতে পারে না তারা কিন্তু আমার এই মিষ্টি তৈরি রেসিপিটি দেখে বাসায় কিন্তু অল্প সময়ের মধ্যে মিষ্টি তৈরি করে নিতে পারে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটি দেখতে পান। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই মিষ্টি রেসিপিটি তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়েছি একটা বাটি, এরপর আমি এখানে নিয়েছি সেমাই। এখানে আমি লাচ্চা সেমাইটাকে পাটায় বেটে তারপরে এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডারে কিংবা যে কোনো ইসে। আপনারা কিন্তু এই সেমাইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা, আর এরপর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে চামচের সাহায্যে। আমি চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে আবারও ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কি হবে, মিষ্টির স্বাদটা বাড়বে, যার কারণে ঘিটা আমি এখানে দিয়ে দিলাম। ফ্লেভারটাও ভালো আসবে, যার কারণে ঘিটা দেওয়া। ঘিটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। এখন আমি চামিচ ধুয়ে হাতের সাহায্যে এই ডোটাকে ভালো করে মুথে নিচ্ছি। ডোটাকে ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনা তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন রুটি কত সফট হয়েছে। এখন আমি এখানে হাতে হালকা তেল ভরিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটুখানি ড্রো নিয়ে গোল বা লম্বা যে কোনো শেপ দিয়ে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন। এখানে আমি লম্বা টাইপের মিষ্টি তৈরি করব। এখানে আমি গোলও কয়েকটা তৈরি করে নেব। আপনারা যেরকম সাইজের মিষ্টি তৈরি করতে চান সেরকম সাইজের মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। চুলায় আমি প্যানে তেলটা বসিয়ে দিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। চুলা আসছে মিডিয়াম টু লোয়ে রেখে আমি তেলটা গরম করতে দিয়েছি। অলরেডি তেলটি গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব। আমি মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি কালো করব না, কালো করলে অনেক সময় আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ব্রাউন কালার করলে কালো দেখা যাবে, সেজন্য আমি ব্রাউন কালার করে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিব।
আমার মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে ফেলবো। এখন আমি মিষ্টির শিরা তৈরি করব, সেজন্য এখানে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখানে এলাচ দিয়ে দেবো 2টা, এরপর দিয়ে দেবো চিনি। এখানে আমি পানিটা অল্প দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিরাটা হবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। অলরেডি আমাদের চিনি শিরায় বলক উঠে গিয়েছে। এখন আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। অলরেডি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর আমার মিষ্টিগুলো প্রায় অনেক ফুলে উঠেছে। অলরেডি আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন রসে ভরা মিষ্টিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল চলে আসবে। এরকম মিষ্টি খেতে কেনা পছন্দ করে, ছোট থেকে বড় সবাই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে, এমনকি আমিও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে। গাইস, আপনাদের যদি এই মিষ্টির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা পুশ করে লাইক আর কমেন্ট করে যাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের একটা মিষ্টি তুলে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।